রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লাকুম আজরান, তিন ধরনের মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক প্রতিদান সওয়াব দ্বিগুণ করে দেন। এর মধ্যে একদল হলো আল আব্দুল মামলুক আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ানি, এমন এক গোলাম যেই গোলাম তার দুনিয়ার মালিকের হক আদায় করে, তার মূল মালিক আল্লাহ তাআলার হক আদায় করে। যে গোলাম মালিকের হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, মালিকের কাজ করে, তার রবের হক আদায় করে, তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। গোলাম মালিকেরও কাজ করে, তার রবের হক 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহ রাসূল বলেন, এমন গোলামের প্রতিদান আল্লাহ দ্বিগুণ করে দিবেন। জোরে জোরে বল, আর জোরে। গোলামের প্রতিদান দ্বিগুণ। এখন গোলামের প্রতিদান দ্বিগুণ, সে যে গোলাম, এজন্য তার মর্যাদা কমলো না, বরং কি বাড়লো। আল্লাহর এক ওয়ালি ছিলেন, ওনার এক গোলাম ছিলেন, নাম যায়েদ। উনি হজে যাবেন, গোলামকে ডেকে বললেন, গোলাম যায়েদ, আমি তোমাকে আমার যত ব্যবসা বাণিজ্য আছে, যত কারবার আছে, সব আমি তোমাকে সমঝায় দিলাম, তুমি গ্রহণ করো, আমি হজে যাই। গোলাম তো কত বড় পাওয়ার পাচ্ছে, খুশি হওয়ার কথা, খুশি তো হইল না, উল্টা কান্না শুরু করে। মালিক বলেন, তুমি কান্না করো কেন? গোলাম বলে, মালিক, আপনি হজে যাবেন, আল্লাহ আপনাকে কপাল দিয়েছেন, নসিব দিয়েছেন, আল্লাহর ঘরে দান করবেন, নবীর রওজা জিয়ারত করবেন, এত বড় কপাল, এত বড় নসিব আল্লাহ আপনাকে দিয়েছেন, আমার তো নসিব হইল না। আপনি হজে যাবেন, এই জন্য আমি কান্না করি। আমার আল্লাহ যদি আমাকে হজে যাওয়ার নসিব দিয়ে দিতেন। এমনিতে মালিক বলেন, গোলাম, এই মুহূর্তে তুমি হজে যাওয়ার জন্য কান্না করো, কিভাবে তোমার হজে যাওয়ার ব্যবস্থা করা হবে? ভিসা নাই, পাসপোর্ট নাই, কোনো কিছুই তো নাই, কোন ধরনের প্রস্তুতি নাই। শোনো, তোমাকে এই বছর আমি নিয়ে গেলাম না, তোমাকে রেখে গেলাম, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আগামী বছর আমি তোমাকে সাথে করে হজে নিয়ে যাব। এরপরে গোলামের চোখের পানি বন্ধ হয়ে না, গোলামের কান্না থামে না। মালিক বলেন, এখনো কেন কান্না করো? গোলাম বলে, মালিক, আগামী বছর যাবেন, আপনি বাঁচবেন কিনা তা তো আমি জানি না, আমি বাঁচবো কিনা তাও তো আমি জানি না গো। যদি বেঁচে থাকি তবে তো যাব, যদি বাঁচি না তো কেমনে যাব? এই জন্য এই বছরই যাওয়ার জন্য আমার মন বড় টানে। মালিক বলেন, গোলাম, তোমার মন টানলে কি হবে? এই বছর তোমাকে কেমনে নিয়ে যাব? গোলাম বলে, আল্লাহর বন্ধু, আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছি না, আমি তো গোলাম, আপনার অনুমতি ছাড়া তো আমি একটা পাড়াও দিতে পারি না, আপনার অনুমতি ছাড়া আমি কোথাও যেতে পারি না, আপনার অনুমতি ছাড়া আমি কোথাও সফর করতে পারি না। এই জন্য আপনার কাছে ভিক্ষা চাই, এই বছর মেঘের পানি করে আমাকে হজে যাওয়ার অনুমতিটা আপনি দিয়ে দেন। রাসূল বলে, আচ্ছা কোন চাই? কতগুলো শুনলে কি রাগ ওঠে না?
আমি অনুমতি দিলে কি তুমি চলে যেতে পারবে? কত তো এরকমই আসে, তোমার টাকা পয়সা নাই। গোলাম মানে যে ব্যক্তি কোন টাকা পয়সার মালিক হতে পারে না, যার কোনো মিলকিয়ত নাই, কোন টাকা পয়সার মালিক হতে পারে না। হজে তো আর এমনিতেই যাওয়া যায় না, কিছু টাকা পয়সারও তো দরকার, সামানে সফরের পাতেও তো দরকার। কেমনে যাবে? মালিক রহস্য করে বলেন, আমি অনুমতি দিলেই কি তুমি চলে যাবে? এমনিতে গোলাম বলে, মালিক যতটুকু পারা যায় এতটুকু তো প্রস্তুতি নেওয়ার দরকার, আপনার অনুমতি পাওয়াটাই তো আমার প্রস্তুতির একটা অংশ। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে অনুমতিটা দিয়ে রাখেন। আল্লাহ যদি তৌফিক দেন আমাকেও আপনি হজে পেয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। মালিক বলেন, যাও দিলাম, রহস্য করে যাও, তোমাকে অনুমতি দেব, দেখে কেমনে যাও। মালিক বলেন, আমি তোমাকে অনুমতি দিলাম। গোলাম বলে, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে অনুমতি দিয়েছেন, মালিকের জন্য দোয়া করে আল্লাহ আমার মালিক বড় সদয় হয়েছেন, আমাকে অনুমতি দিয়েছেন। আল্লাহ আপনি আমার মালিকের ভালো করে দিন, আমার মালিকের জীবনটাকে সমৃদ্ধশালী জীবন বানায় দিও। আল্লাহর বান্দা গোলাম এইবার পড়লেন চিন্তায়, অনুমতি তো পেয়ে গেলাম, যাব কেমনে? জাহাজের ভাড়াও নাই, জাহাজের ব্যবস্থা কেমনি বা করব? আল্লাহর বান্দার মনে হয়ে যায়, জাহাজের ভাড়া যদিও নাই, কিন্তু আল্লাহর দেওয়া 2টা গাড়ির মালিক তো আমি আছি। কয়টা গাড়ির মালিক? এই গাড়ি কোথায়? হুজুরে কন কি ওটাতে তেলও ভরা লাগে, এমনিতেই চলে। ভরা লাগে তেল। আল্লাহর বান্দা বলে, আচ্ছা আমার 2টা পাও তো আছে, প্রস্তুতি তো আমি শুরু করতাম, তো শুরু করি না, আপনি শুরু করে দেখেন পূর্ণতা দিবেন কে? একটু জোরে বলেন, আরে ভাইটা তুমি শুরু করে দেখো, তোমার প্রস্তুতির শুরুটা আল্লাহ দেখবেন, পূর্ণতা দেওয়ার সম্পূর্ণ জিম্মাদার কে? আল্লাহ তাআলা যে কোনো মানুষের দোয়া কবুল করেন যদি সে বলার মতো, দেখার মতো ঢাকতে পারে, আল্লাহকে সুন্দর করে বলতে পারে, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। আল্লাহর বান্দা শুরু করছে সফর। এখন আরব ভূখণ্ড তো আর জানে নই, কি বড় বড় মরুভূমি, সাহারা, ধৌ ধৌ মরুভূমি। এই মরুভূমিতে আল্লাহর বান্দা সফর শুরু করেছে। সুবহানাল্লাহ। যে সময় দেখছে, বাপরে বাপ, এত বড় একটা মরুভূমি কেমনে পাড়ি দিব? ডর লাগেনি মাঝে মাঝে? মাঝে মাঝে ডর লাগে। বড় বড় হাওর পাড়ি দেওয়ার সময় ডর লাগে, কেমনে পাড়ি দিবে, কেমনে পাড়ি দিবে। আল্লাহর বান্দা বলেন, আমি তো আল্লাহর উপর ভরসা করে সফর শুরু করে দিলাম। দুটি পা আমার সফর শুরু। বিশাল মরুভূমি যখন পাড়ি দিতে গেলাম, এত বড় মরুভূমি, দৃষ্টিশক্তির শেষ সীমায়, কিছুই দেখা যায় না। আল্লাহর বান্দা বলে আল্লাহ, এত বড় মরুভূমি কেমনে পাড়ি দিব? আল্লাহর বান্দা বলেন, মরুভূমি বড়, চোখ মেলে তাকাইছি জন্য দেখেছি, চক্ষু যদি বন্ধ করে দিই তবে তার বড় মরুভূমিও দেখলাম না, ভয়ও পেলাম না। আল্লাহর বান্দা জি বাবা সেই কাজ, চক্ষু বন্ধ করে দিল, চোখ মুজে নিল। যেমন চোখ বন্ধ করেছি, এইবার তার ডর লাগছে। আর একটা চক্ষু যে বন্ধ করলাম, মরুভূমিতে মানুষ থাকে না, বড় বড় হিংস্র প্রাণী গুলো ঘোরাঘুরি করে, সাপ বিচ্ছু থাকতে পারেন। চক্ষু যদি খোলা থাকে তবে তো কমপক্ষে হিংস্র প্রাণী যদি আমার উপর আক্রমণ করতে আসে, কমপক্ষে আমি বাঁচার জন্য চেষ্টা তো করতে পারব। কোন সাপ বিচ্ছু যদি আমার উপর আক্রমণ করার জন্য আসে, তবে তো আমি বাঁচার জন্য একটু চেষ্টা না হইলেও করতে পারব। চক্ষু যদি বন্ধ থাকে, কোন দিক
থেকে কোন জীবজন্তু আমার উপর আক্রমণ করবে তাও তো আমি দেখতে পারবো না। ওই ভয় যখন তার অন্তরে লেগেছে, এমনিতে চক্ষু খুলে ফেলেছে। আল্লাহু আকবার। চক্ষু যখন খুলেছে আঘাত দেখে আল্লাহ তাআলার ঘরখানে কাবার সামনে দাঁড়ায় আছে। আর জোরে কি বুঝছেন? চক্ষু বন্ধ করেছিল কিসের কারণে? বলে মরুভূমি বড়, দেখবো না, ভয় নেই। দেখেন না মাঝে মাঝে মানুষ বলে আচ্ছা চক্ষু বন্ধ করে চলে, এর মানে কি? বলে এদিক সেদিক থাকিস না। আপনাদের এদিকে তো রেল লাইন নাই, আমাদের বাড়ির পাশে রেল লাইন আছে। রেলের যে ব্রিজ হয়, পুল হয়, তখন নিচের দিকে তাকাইলে ডর লাগে না? আপনারা ডর লাগে। গাছে উঠলে পরে নিচের দিকে তাকাইলে ভয় লাগে কিনা? ভয় লাগে। তখন মানুষ বলে খবরদার নিচের দিকে তাকাবে। মানে তখন আর কি হবে? ভয় লাগবে না। গভীরতা যদি অনুমান করতে পারেন না, তো ভয়ের আর কিছু নেই। তো আমরা মাঝে মধ্যে ওই পুলগুলো পাড়ি দিতাম, তখন বলতেন খবরদার নিচের দিকে তাকায় না, তাকাইলে কিন্তু ঢল লাগবে। আমরা তখন শুধু উপরের দিকে তাকাইতাম, যাতে শুধু পাওটা কোন জায়গায় পড়ছে ওটা দেখা যায়, নিচের দিকে তাকাইতাম না। এখন আল্লাহর বান্দা বলে আমার বড় ভয় লাগছে, এত বড় মরুভূমি দেখে চক্ষু বন্ধ করেছি, কিন্তু এরপরে লাগছে আর এক ভয়, যদি সাপবিচ্ছু আমার উপর আক্রমণ করে তো বাঁচবো কেমনে? আল্লাহর বান্দা বলে এই ডরে আমি চোখ খুলে ফেলেছি, যদি কিছু আক্রমণ করে ফেলে আমার উপর তো বাঁচবো কেমনে? আল্লাহর বান্দা বলে কি দেখবো? চক্ষু খুলতেই দেখে আল্লাহর ঘরের সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায়। আর জোরে এটা কে করছেন? ক্ষমতা কার? আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার কিছু বান্দা বান্দীদের জন্য জমিনকে সংকুচিত করে দেন, দূরত্বকে কমায় দেন। এরা আল্লাহ তাআলা, আপনারা শুনে থাকবেন আপনাদের অন্তরের অনেক বুজুর্গদের কথা, আগের যুগের বুজুর্গদের কথা, যে আল্লাহ পাক অনেক সময় তার প্রিয় বান্দা বান্দীদের জন্য দূরত্ব কমায় দেন। আপনি শুনে থাকবেন যে অমুক বুজুর্গ খুব কম সময়ে অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে এসেছেন। কম সময়ে কেমনে আসলেন? আল্লাহ তাআলা অনেক সময় তার প্রিয় বান্দা বান্দীদের জন্য জমিনকে সংকুচিত করে দেন, জমিনকে ছোট করে দেন, দূরত্বকে কমায় দেন। ওইটা আল্লাহ যে কোনো মানুষের জন্যই করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় আল্লাহর সাহায্যের এটা একটা প্রকাশ ক্ষেত্র, আল্লাহর সাহায্যের এটা একটা তরিকা, আল্লাহর সাহায্যের এটা একটা পন্থা, আল্লাহর সাহায্যের এটাও একটা পদ্ধতি, যে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের জন্য জমিনকে একদম ছোট করে দেন, দূরত্ব কমায় দেন। আল্লাহর বান্দার জন্য দূরত্ব কমে গেছে, আল্লাহর বান্দার চোখ খুলে দেখে আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এখন খানে কাবার সামনে গেছে, এখন আল্লাহর বান্দা বলল মালিক কেমনে আসলাম? আচ্ছা আসলাম কেমনে ওই বিষয় নিয়ে আর চিন্তা করার দরকার নেই, এসেছি তো আল্লাহর ঘরেই তো এসেছি। এখন যে সময় হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরের তাওয়াফ শুরু করেছেন, হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন, মোটামুটি মক্কার কার্যক্রম শেষ হয়ে গেছে। এটার নামই তো হজ। আল্লাহর বান্দা এখন যাবেন মদিনায়। মালিক হজে এসেছে, এখন গুলামও হজ করছেন। মালিক মনে মনে বলেন আরে আমার গুলামের মতো একজন মানুষ দেখি হজ করতে আছে, আমার গুলাম এখানে কেমনে আসলো? আবার বলেন না, আমার গুলাম তো এখানে আসার কোনো কথাই না, কেমনে আসলো? আমি বুঝলাম না। যদি আপনার সে স্বাভাবিকভাবে যেভাবে মানুষ আসে যাত্রা পথে সফর করে, সফর করে, এইভাবে যদি আসতো কমপক্ষে একটু অনুমান করতে পারতাম, একটু খবর পাইতাম। কিছু খবর তো পাইলাম না। মনে হয় আমার গুলাবের চেহারার মতো আরেকজনের চেহারাও এমন আছে, মনে হয় আমার জন্য আরেকজনে মনে হয় হজ করতে আছে। আল্লাহর বান্দা মালিক তো বাস এটাই নিয়েই গবেষণা শুরু করছেন। মক্কা পর্যায়ে শেষ হইল, মদিনা গেলেন। এখন দেখেন আমার গুলামের মতোই আরেকজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দেন।